আপনাকে যদি হঠাৎ করে জিজ্ঞেস করা হয় বাংলা গানের, বাংলা লাইট মিউজিকের উদাসী পথিক কাকে বলা হয়, আপনি কি বলতে পারবেন? যদি হঠাৎ করে আপনাকে জিজ্ঞেস করা হয়, আচ্ছা 1940s 1940-এর দশকের কোনো একজন বিখ্যাত রেকর্ড শিল্পীর নাম বলুন তো, পুরুষ কণ্ঠ, আপনি বলতে গিয়ে হয়তো একবার দুবার থমকাবেন। যদিও সেই সময়ই হেমন্ত মুখোপাধ্যায় রেকর্ড প্রকাশ করে ফেলেছেন। হেমন্ত মুখোপাধ্যায়ের একেবারে প্রথম যৌবনের রেকর্ড মোটামুটি 1935-36-এ প্রকাশিত হয়ে গিয়েছিল, বলো গো বলো মোড়ে। কিন্তু তা সত্ত্বেও তিনি তখন ততটা বিখ্যাত হয়ে ওঠেননি। তখন তিনি, যিনি একেবারে পিক অফ দ্য লিস্ট ছিলেন, যে যে সমস্ত শিল্পীরা ছিলেন তাদের মধ্যে অন্যতম বিখ্যাত একজন শিল্পীর নাম রামচন্দ্র দত্ত। নামটা একেবারেই অচেনা লাগছে। এবার যদি আপনি একটু স্মৃতি হাতড়ে নিজের ছোটবেলায় ফিরে যান, হয়তো অনেক বয়স্ক মানুষের মুখে সেই সময়কার গানের শিল্পীর একজনের নাম শুনে থাকবেন। সেই ভদ্রলোকের নাম বেচু দত্ত। আজকে এই মুহূর্তে আমার হাতে যে অডিও ক্যাসেটটা রয়েছে, সেই ক্যাসেটটার যিনি শিল্পী তার নাম হচ্ছে বেচু দত্ত। যদিও ক্যাসেটটার ফ্ল্যাপের অবস্থা খুব একটা ভালো নয়, যথেষ্ট খারাপ। এই বেচু দত্ত 1940s বাংলা বেসিক গানে এবং অবশ্যই চলচ্চিত্রের গানে মূলত বিরহের গান গেয়ে অত্যন্ত বিখ্যাত হয়েছিলেন। এবং তার ক্যাসেটের বেশিরভাগটাই, মানে তার যে তখন তার যে রেকর্ড ছিল তার বেশিরভাগ রেকর্ডই কিন্তু প্রকাশিত হয়েছিল তৎকালীন বিখ্যাত মেগাফোন কোম্পানি থেকে। এবং এই ক্যাসেটটাও মেগাফোন কোম্পানি থেকে পরবর্তীকালে প্রকাশিত একটি এলপি, যে কালেকটিভ এলপি আর কি, এলপির একটি কালেকশনেরই একটা ক্যাসেট সংস্করণ। যখন পরবর্তীকালে এলপিটা মোটামুটি প্রকাশিত হয়েছিল 1960s এবং তার পরবর্তীকালে 1995-এ এই ক্যাসেটটা প্রকাশিত হয়। এবং তখন এই ক্যাসেটটার দাম ছিল মাত্র 25 টাকা 1995-এ। এবং এই ক্যাসেটটাই কিন্তু মোটামুটিভাবে বেচু দত্তর কেরিয়ারের যত বিখ্যাত সমস্ত গানগুলো রয়েছে, সেই গানগুলো কিন্তু এই ক্যাসেটের মধ্যে রয়েছে। আমি চটপট একবার গো থ্রু করে যাই গানগুলো, যদি আপনি রেকগনাইজ করতে পারেন। দেখুন: যাই তবে চলে যাই, হৃদয় তাহারে যেন, তুমি যারে চাও, তুমি যদি এলে, প্রথম যেদিন বাসি শুকিয়ে গেছে, জানি না গো প্রিয়। 2 নম্বরে রয়েছে: আমি মনে মনে ব্রজ গোপী খেলে হরি, ওগো চম্পক রানী, যার লাগি মোর শুধু সুরে সুর, হে উদাসী সুরের ও আকাশে। এর মধ্যে কটা গান আপনি রেকগনাইজ করতে পারলেন? চটপট কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও এই ক্যাসেটের বাইরেও, এই অ্যালবামের বাইরেও তিনি কিন্তু বেশ কিছু সিনেমার জন্য গান গেয়েছিলেন। যেরকম স্বাধীনতার আগের বেশ কয়েকটা বিখ্যাত সিনেমার নাম আমি এক্ষুনি করতে পারি। তার মধ্যে একটা সিনেমার নাম হচ্ছে ঘরোয়া, একটা সিনেমার নাম হচ্ছে কৃষ্ণ সর্বরী, একটা সিনেমার নাম হচ্ছে আলেয়া, আর একটা সিনেমা ধরা যাক ঠিকাদার। এই প্রত্যেকটা সিনেমাই কিন্তু অত্যন্ত বিখ্যাত সিনেমা ছিল। এবং এই সিনেমাগুলো মূলত সেই সময়কার বক্স অফিসের মেগা হিট বলে পরিচিত ছিল। এবং এই সিনেমার গানগুলো অত্যন্ত বিখ্যাত হয়েছিল, তার কারণ এই সিনেমাগুলোতে বেচু দত্ত ভদ্রলোক, সঙ্গীত শিল্পী বেচু দত্ত, যাদের আন্ডারে বা যাদের সঙ্গে সঙ্গীত পরিচালক হিসেবে যাদেরকে পেয়েছিলেন, তারা কিন্তু পরবর্তীকালেও, অর্থাৎ হেমন্ত মুখোপাধ্যায় মান্নাদের যুগে অত্যন্ত বিখ্যাত সঙ্গীত পরিচালক ছিলেন। তাদের মধ্যে কয়েকজন, তার মধ্যে একজন হচ্ছেন সুধীন দাশগুপ্ত, একজন হচ্ছেন কমল দাশগুপ্ত। এছাড়াও দুর্গা সেন এবং চিত্তপ্রসাদ রায়ের মতো কিংবদন্তি সঙ্গীত পরিচালকদের সঙ্গেও কিন্তু বেচু দত্ত কাজ করেছেন। এর মধ্যে উল্লেখ্য যে দুর্গা সেন কিন্তু কাজী নজরুল ইসলামের অত্যন্ত সুহৃদ ছিলেন। এবং কাজী নজরুল ইসলাম যে কটি ছবিতে তিনি কাজ করেছিলেন, সঙ্গীত পরিচালনা এবং সঙ্গীত বিষয়ক যে কটি কাজ তিনি করেছিলেন কাজী নজরুল ইসলাম, তার মধ্যে অধিকাংশেরই কিন্তু সঙ্গীত পরিচালক ছিলেন হয় দুর্গা সেন, নয়তো চিত্তপ্রসাদ রায়। তো সুতরাং বোঝাই যাচ্ছে যে তার যে স্কুলিংটা, সেই স্কুলিংটা ঠিক কেমন ছিল এবং কাদের সান্নিধ্যে তিনি আসতে পেরেছিলেন। এবং তার গলার মধ্যে সেই সময়কার শিল্পীদের গলায় যেরকম অতি নাটকীয়তার একটা আভাস পাওয়া যায়, বেচু দত্তর কণ্ঠস্বর কিন্তু একেবারেই সেরকম ছিল না। বেচু দত্তর কণ্ঠস্বর মূলত ছিল একটু ভাবগম্ভীর এবং যথেষ্ট উদাসী, এবং মন কেমন করা তার ভয়েস ছিল। যদি এখনো আপনি ইন্টারনেটে কোথাও এদিক ওদিক খুঁজে পান বেচু দত্তের কণ্ঠস্বরের কোনো গান, শুনে দেখতে পারেন যে তার কণ্ঠস্বরের মধ্যে সেই সময়কার গানের মধ্যে যে ধরনের অতি নাটকীয়তা, যে ধরনের মেলোড্রামা পাওয়া যেত,
তার কণ্ঠস্বর কিন্তু ঠিক এর বিপরীত। মানে আমি বলছি সেই সময়ের কথা যে সময় অমর মল্লিক গান গেয়ে অত্যন্ত বিখ্যাত হচ্ছেন, এবং তার কিছুদিন পরে পাহাড়ি সান্যাল অত্যন্ত বিখ্যাত হচ্ছেন গান গেয়ে, এবং তার বেশ খানিকটা পরে পঙ্কজ কুমার মল্লিক অত্যন্ত বিখ্যাত হচ্ছেন গান গেয়ে। এদের সবার থেকে বেশ খানিকটা আলাদা, খানিকটা স্বতন্ত্র হয়েই কিন্তু নিজের খুব সংক্ষিপ্ত শিল্পী জীবন অতিবাহিত করেছিলেন বেচু দত্ত, সঙ্গীত শিল্পী বেচু দত্ত। এবং তিনি কিন্তু মেনলি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, বা পরবর্তীকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন পরবর্তীকালে ছোট হয়ে যায়, তখন তারই একটি সওদাগরি অফিসে মেনলি কেরানির কাজ করতেন। সেখান থেকে সময় বাঁচিয়ে কিন্তু তিনি মাঝে মধ্যেই দমদমের অফিসে রেকর্ড করতে আসতেন এবং রেকর্ডিং এর কাজ করতেন। মূলত চলচ্চিত্রের গান এবং কিছু কিছু বেসিক গান তিনি রেকর্ড করেছেন। কিন্তু এই অল্প কিছু গান, মানে তার গানের ট্র্যাক লিস্ট কিন্তু খুব লম্বা নয়, কিন্তু এই অল্প কিছু গানের মধ্যেই তার গলার যে স্বাতন্ত্র্য, তার কণ্ঠস্বরের স্বাতন্ত্র্য বাঙালি মননকে, বাঙালি শ্রোতা মননকে ছুঁয়ে গিয়েছিল। এবং একই সঙ্গে এটাও অত্যন্ত উল্লেখযোগ্য যে তাকে কিন্তু পরবর্তীকালে সঙ্গীত সমালোচকরা একটা আলাদা উপাধি দিয়েছিলেন। সেই উপাধিটা হচ্ছে, বেচু দত্তকে পরবর্তীকালে সঙ্গীত সমালোচকরা বলেছিলেন তিনি ছিলেন বাংলা গানের, বাংলা লাইট মিউজিকের, বাংলা আধুনিক গানের উদাসী পথিক। হ্যাঁ, বাংলা আধুনিক গানের উদাসী পথিক বলা হতো বেচু দত্তকে। আজকের দ্য টেবিল ল্যাম্প স্টোরির এই ভিডিওটাতে আমরা ট্রিবিউট জানালাম বিস্মৃত একজন সঙ্গীত শিল্পী বেচু দত্তকে। এরকম ধরনের ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দ্য টেবিল ল্যাম্প স্টোরি। এবং যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে পাশে থাকুন। এবং যদি আপনার মনে বেচু দত্তের মতো এরকম কোনো একজন বিস্মৃত শিল্পীর নাম উদয় হয়, যদি আপনার মনে পড়ে এরকম কোনো শিল্পীর নাম, যদি আপনি ছোটবেলায় শুনে থাকেন এরকম কোনো শিল্পীর নাম যার গান বর্তমানে আর শুনতে পান না, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমরা চেষ্টা করব সেই শিল্পীর কোনো রেকর্ড, কোনো ক্যাসেট, বা যে কোনো অ্যালবাম, সংকলন, এগুলো নিয়ে কথা বলতে এবং তার সঙ্গীত জীবনে আরও একবার ফিরে যেতে। আবার নতুন কোনো ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। ততক্ষণের জন্য টাটা।